কোনো আরে বাবা, এখানে যেতে পারি? এই যে পেছনের যে লাল মাটির রাস্তাটা দেখছেন, একদম ওই ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে নেমে এসেছে। এই আরাকু দিয়ে নেমে এসে পুরো পাহাড়টা টপকে তারপরে আমরা এখন উড়িষ্যায় ঢুকলাম। ফাইনালি একটা সাইনবোর্ড দেখা গেছে যেখানে লেখা রয়েছে দেওমালি 15 কিলোমিটার। যারা রোড ট্রিপ দেখতে ভালোবাসেন এবং রোড ট্রিপের প্রতি মানে বিশেষ ইন্টারেস্ট রাখেন, জায়গাটা অসম্ভব পিওর। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে 7ই জানুয়ারি 2025। আজকে আমাদের ট্রিপের 7th ডে, আর আরাকুতে আমাদের লাস্ট ডে। আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা এসেছিলাম, আর আজকেই বেরিয়ে যাচ্ছি। তো আরাকুর সিচুয়েশনটা আজকে 7ই জানুয়ারি খানিকটা এইরকম। এই লেভেলের কুয়াশা এখানে জমেছে। এখন ঘড়িতে বাজে, যেমনটা দেখালাম, সকাল 9:30। তখনও এরকম সিচুয়েশন, কিন্তু ঠান্ডা জানি না সেই অর্থে আমার লাগছে না। আচ্ছা শুধু সান্দাক ফুকি আমাকে প্রো বানিয়ে দিল। হ্যাঁ, আমি 2 ডিগ্রিতে আমি যা কেঁপেছি, আমার মনে হয় এখন টেম্পারেচার মোটামুটি ওই 16 দেখাচ্ছে। একেবারেই উইন্ডি নয়, তবে এখানকার মানুষের কাছে ঠান্ডা নিঃসন্দেহে। সবাই একেবারে টুপি, শাল, চাদর, বিঞ্চিটা একদম মানে জড়িয়ে মরিয়ে নিয়েছে। আর সামনে ভিজিবিলিটি খানিকটা এইরকম, মানে 100 মিটার পরের কিছু দেখা যাচ্ছে না। একটা রাত কাটানোর জন্য আরাকু খুবই সুন্দর একটা জায়গা, মানে শান্তশিষ্ট, নিরিবিলি আর কি, এবং অন্যরকম একটা বিউটি আছে। 9:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি। তো দেখি রাস্তার ধারে এখনো তো এখানে সেরকম ভাবে দোকানপাটও খোলেনি। আসলে এক একটা শহর এক এক রকম ভাবে সকালটা শুরু করে। কোনো শহর মানে কোনো শহর রাত্রেবেলা তো ঘুমাই না, সারা রাত জেগে থাকে। আর এরকম পাহাড়ি শহরগুলো একটুখানি মানে তাড়াতাড়ি র্যাপ আপ করে আর তাড়াতাড়ি ওঠে। কিন্তু এখানে যেখানে ছিলাম আর কি, প্রপার আরাকু শহরে, ওখানে তো দেখলাম কিছু দোকানপাটই খোলেনি। আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়, মানে আজকে আমাদের কোথায়? আজকে ইচ্ছে আছে আমরা কোরাপুট চলে যাব। কোরাপুটে আগেই আমরা চলে যাব আজকে দেওমালি পিক। কোরাপুট এমনই একটা জায়গা যেটার কথা আমরা আমাদের ভিডিওর সেকেন্ড দিনে আপনাদের বলেছিলাম, কিন্তু ওই যে বললাম ক্যাসে ক্যা হো গয়া বেওয়ফা, ওরকম হয়েছে আর কি। যাই হোক, কোনো ব্যাপার না। এই যে আরাকু ভ্যালির গোটা রাস্তাটা আপনারা দেখছেন, দেখেই বুঝতে পারছেন যে একটা উপত্যকা এলাকা ঠিক যেরকম হয় ঠিক সেই রকমই, মানে না পাহাড় না খাদ, মানে অপূর্ব সুন্দর। আর তার থেকেও যেটা ইন্টারেস্টিং, দুপাশটা ভীষণ রকম সবুজ, এবং মনে হয় ভারতের দক্ষিণ দিকে বলেই এই ভ্যালিটা এই শীতকালেও সবুজ। কারণ শীতের দিকে মোস্টলি এটা হচ্ছে পাতা ঝরার মরশুম, মানে গাছপালা পুরো ন্যাড়া হয়ে যায়, কিন্তু এখানে দূর দূরান্তে গাছপালাগুলো কিন্তু পুরো সবুজ, তাই না শুভেন্দু? এক্স্যাক্টলি। আর কিছু কিছু জায়গায় যেমনটা দেখলেন রাস্তা খুবই ভাঙাচোরা। তো ওভারঅল তোমার কি এক্সপিরিয়েন্স ড্রাইভ করে, কি বলবে? দেখো, আরাকু হয়ে যদি কেউ কোরাপুট যেতে চায় তার জন্য আমি বলবো একটু রাস্তাটা অনেক জায়গাতেই বেশ খারাপ, সেইটা বুঝে নিয়ে আসবে।
বেসিক্যালি অল্টো নিয়ে আমাদের মাঝে মাঝে অফরোডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভয়ও লাগছে। কিচ্ছু মানে কিরকম ভয় বলো তো, যদি স্কিড করে যায় ওইটাই আর কি। কিচ্ছু স্কিড করবে না, একমাত্র পাথরে ভয় আছে, বিপদ। তাও আমি ডান দিক বাঁ দিক চেপে যাচ্ছি। হুম। চাপ নেই। একটু আগে একটা এত খারাপ রাস্তা ছিল, শুভেন্দু বলছে নীলুর জয় হোক। না, নীলু ভাই আমাদের, হ্যাঁ। আমাদের পেছনে একটা গাড়ি ছিল কিয়ার, হুম। সেটা যদিও ড্রাইভারের দোষ, ও এমন স্লো করে নিল যে মোমেন্টামটা বিগড়ে গেল, আবার ওকে পুরোটা নিচে নিচে যেতে হলো। এবার ভাগ্যে সেখানে জ্যাম নেই সেই কারণে। এক্স্যাক্টলি, মানে এই ধরনের পাহাড়ি রাস্তা যদি সিমলা মানালি বলেন বা কাশ্মীর বলেন বা ওদিকে সিকিম বলেন, এটা ভয়ঙ্কর ব্যাপার এখানে যদি মোমেন্টাম ব্রেক হয়, তাই না? এক্স্যাক্টলি। যেখানে ট্রাফিক নেই, টুরিস্টের প্রেশার নেই, সেখানে অট কাপল আছে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে আপনাদের, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং নোটিফিকেশনটা অল করে দেবেন। ফলে তো অনেকেই বলে থাকেন বিভিন্ন সময় যে তোমাদের ভিডিও আপডেট পাই না, তোমাদের চ্যানেলে গিয়ে সার্চ করে দেখি। তার জন্য তো থ্যাংক ইউ সো মাচ। তবে নোটিফিকেশনটা অল করে রাখলে আপনারা টাইমলি নোটিফাইড হবেন যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব। ঘড়িতে এখন বাজে সকাল 11:30, মানে 11:35, আর এই আমরা ঢুকে পড়লাম উড়িষ্যায়। এই রাস্তাটার নাম হচ্ছে পুকালি রোড। আচ্ছা, এখান থেকে আরো কত ডিসটেন্স আর কত দূরত্ব, এখান থেকে কত টাইম লাগবে? এখান থেকে দেওমালি পিক হচ্ছে 45 কিলোমিটার, 1 ঘন্টা 18 মিনিট লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আরাকুর পুরো যে পাহাড়টা, ওই পাহাড়টা আমরা ক্রস করে নেমে এই পাকুলি রোড ধরে পুকালি রোড ধরে পানসাগুড়া এই জায়গাটা, এখানে হচ্ছে ওড়িশা আর এই অন্ধ্রপ্রদেশের যে বর্ডারটা, এই পূর্বঘাটের যে বর্ডার সেইটা রয়েছে, সেইটাই ওই বর্ডারের জায়গাটাতেই প্রচুর জায়গায় একেবারে রাস্তা নেই আর কি। তবে হাওয়াটা বেশ মনোরম, খুব ভালো হাওয়া লাগছে। মনোরম, খুব ঠান্ডা, মানে ওখানকার তুলনায় ঠান্ডা। আরাকুতে হ্যাঁ। হঠাৎ করে যেন অত লোক আছে বলে কিনা আরাকুতে কেন জানি না হালকা একটু গরম লাগছিল আমার। ওইখানটার মানে হ্যাঁ। যখন ড্রাইভ করছি অনন্তগিরিতে কিন্তু ঠান্ডা ছিল। হ্যাঁ, আর এই সামনের ভ্যালিটা দেখুন। এই যে আজকের যে ড্রাইভ আপনারা দেখছেন, এই আরাকু দিয়ে নেমে এসে পুরো পাহাড়টা টপকে তারপরে আমরা এখন উড়িষ্যায় ঢুকলাম, এবার দেওমালি যাচ্ছি, এই পুরোটাই কিন্তু হয়েছে সেদিনের ওই পুরী থেকে ভাইজ্যাগ যেদিন গেলাম সেদিনের সেই পুলিশ ভদ্রলোকের জন্য। উনি যদি ভুল রাস্তা না বলতেন তাহলে আমরা ভাইজ্যাগও যেতাম না, আর আমাদেরকে এই উল্টো দিয়ে আসা। তবে এই উল্টো দিক দিয়ে এসে মানে ভীষণ কত কি দেখা হলো বলুন তো, কত পাহাড় টপকে এলাম, এখানকার আনাচে কানাচে ঘুরে নেওয়া হলো, সেটা কিন্তু একদিক থেকে হলো, কি বলো? সত্যি তাই, এটা ভালোই হয়েছে একদিক থেকে। আমি ওইটাই বারবার বলি না, একজন টুরিস্টের থেকে একজন ট্রাভেলারের চোখ দিয়ে দুনিয়া দেখা অনেক বেশি সুন্দর। সেই কত ছোট ছোট গ্রাম ভেতরে, আদিবাসী গ্রাম, বুঝলেন তো, বাড়িগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে। তারপরে একটা জায়গায় একটু থেমেছিলাম, একটু চা খেলাম। চা এখানকার লোকরা উড়িয়াই বলে আর কি, যেহেতু উড়িষ্যা পড়ে গেছে। তো ওরা জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করলাম যেদিকে কি, হ্যাঁ এরা হিন্দি বলতে পারে না অতটা, বাংলাটা মোটামুটি বুঝছে আর কি কিছু কিছু শব্দ। তো ওরা এটাই বললো যে এখানে কিন্তু অত বেশি টুরিস্ট আসে না এই দিকটাতে, এই লাইনটা ধরে। তা সবাই কোরাপুট সামনে দিয়ে ঢোকে, মানে হাইওয়ে দিয়ে, আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি এবার দেওমালি পিক। এটা একটা গ্রামীণ এলাকা। এবার আবার আরেকটা পাহাড়ে চড়াই হচ্ছে দেওমালি পিক যাওয়ার পথে। একটু আগে নেমে এলাম আরাকু থেকে, একদম সমতলে চলে এলাম। বেশ খানিকটা রাস্তা সমতল এলো, ছোট ছোট গ্রাম এলো, আবার এই উঠছি।
ভেড়া, ছাগল, গরু সবাই একসঙ্গে আছে। ঘুড়িটা যাচ্ছে দেখ, কালো। সাইড দাও তো দেখি বাবুরা। আমার মারপিট করছে একটা ছাগল আর একটা ভেড়া। এটাই হচ্ছে অফরোডিং। সামনের রাস্তাটা দেখুন, ওই বাবা পুরো একদম মানে আমরা বসে বসে না, পুরো নেচে নেচে যাচ্ছি। সাংঘাতিক ব্যাপার। এখানে রাস্তাটা তৈরি হচ্ছে, বুঝেছো? মানে নিচে কিছু একটা কাজ হচ্ছে। ট্রাক্টরটা এখানে যেতে পারি? বাবা, ঠিক আছে। জয় জগন্নাথ। উঠে গেছি। ছোট ওই নালাটা দেখে ভয় পাচ্ছি। হ্যাঁ, মানে এখানে মোস্টলি আমি বাইক দেখছি, তাই না? এটা চার চাকা দেখছি বাইকের না। রাস্তা। আর একটু বড় গাড়ি বা এক্সইউভি টাইপের হলেই আর কোনো এই রাস্তাটা হতো না, অন্য দিক দিয়ে ঘুরে যেত। যারা গাড়ি নিয়ে আসবেন তাতে এই শেষের স্ট্রেসটুকু দেখে একটু পেছনে জিজ্ঞাসা করে নেবেন। যদি এটা অ্যাভয়েড করা যায় না, এটা অ্যাভয়েডই করবেন আপাতত। এখন রাস্তাটা তৈরি হচ্ছে তো, আর একটা জায়গায় এরকম জল যাচ্ছে নিচ দিয়ে, জায়গাটা খুবই সরু, ফলে খুব একটু বড় গাড়ি হলেই কিন্তু খুব মুশকিল। অসম্ভব। এই যে পেছনের যে লাল মাটির রাস্তাটা দেখছেন, একদম ওই ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে নেমে এসেছে, ওই লাল মাটির রাস্তাটা দিয়ে পুরোটা এলাম। এই যে সামনে এবার রোডটাতে এসে কানেক্ট করছে, এই রাস্তাটা আশা করি কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে ওই রায়পুর বিশাখাপত্তনম রোড। এই রোডটা ধরে এবার আমরা একটা গেট করা আছে। রায়পুর বিশাখাপত্তনম রোড থেকে আমরা নেমে ডান দিকে বেঁকলাম। ডান দিকের এই রাস্তাটা ধরতে হবে দেখাচ্ছে গুগল। খিদে পাইনি তো তোমরা? আমার এখন কোনো খিদে পাইনি। এই যে ফাইনালি একটা সাইনবোর্ড দেখা গেছে যেখানে লেখা রয়েছে দেওমালি 15 কিলোমিটার। ওড়িশা's highest mountain peak। সেই আরাকু থেকে অবশেষে দেওমালির দিকে চলেই এলাম। যারা রোড ট্রিপ দেখতে ভালোবাসেন এবং রোড ট্রিপের প্রতি মানে বিশেষ ইন্টারেস্ট রাখেন, তারা কিন্তু মানে প্রথম দিকে যদি পাহাড় ট্রাভেলের ব্যাপার থাকে, মানে পাহাড় ট্রাভেল করতে চান, পাহাড়ে উঠতে চান গাড়ি নিয়ে, তার জন্য কিন্তু দেওমালি একটা পারফেক্ট অপশন। বিরাট এলিভেশন একবারে হবে না, আবার আরাকুর ওই দিকটা যেমন দেখলাম যে রাস্তার কন্ডিশন খুবই খারাপ কিছু কিছু জায়গায়, ওরকম কিন্তু নয়। এখানকার রাস্তা কিন্তু যথেষ্ট সুন্দর, দেওমালি যাওয়ার রাস্তা, ফলে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দেশিয়া দেওমালি রেস্টুরেন্ট। ও বাবা, ক্লোজ ফর টুডে। যা
রোড শুরু হলো। শুরু হচ্ছে। একটা ওই ব্যানার লাগানো ছিল আর কি, হোর্ডিং। লেখা আছে ড্রাইভ কেয়ারফুলি। ওয়েলকাম টু দেওমালি। এখানে গেট এইদিকে রাস্তা দেখা যাচ্ছে। ওটাই ভাবছি মানে উপর উঠে যাচ্ছিল। উড়িষ্যা বললেই যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম, আবারও বলছি, যে যদি একটু স্বাদ বদল করতে হয় বা এটা জানার ইচ্ছা থাকে যে উড়িষ্যার পাহাড়ি এলাকাগুলো ঠিক কিরকম, তাহলে কিন্তু অবশ্যই প্ল্যান করতে হবে দেওমালি, যেটা হচ্ছে উড়িষ্যার সর্বোচ্চ পিক। আর যেহেতু অক্টোবর থেকে মনে করুন এই ফেব্রুয়ারি পর্যন্ত এখানকার সিজন অর্থে মানে শীতকালে ভ্রমণ করার জন্য এইখানে কিন্তু তখন ওই 14 থেকে 16 এইরকম অন অ্যান অ্যাভারেজ এইরকম টেম্পারেচার আপনি পাবেন দিনের বেলা। রাত্রিবেলা আর একটু কমবে। এখান থেকে পাহাড়ের টপটা পুরো ফ্ল্যাট দেখাচ্ছে। মেঘালয়ের পাহাড়গুলো এইরকম হ্যাঁ, ম্যাক্সিমাম সবগুলোর মাথাটা চ্যাপটা চ্যাপটা। একদম ফ্ল্যাট টপ। গাড়ির নাম্বারটা নোট করছে না, বুঝতে পারছি। कितना 100 रुपया? कितना दूर जाएगा पिक तक? 3 किलोमीटर जाएगा सर। 3 किलोमीटर और 200 मीटर पैदल जाना पड़ेगा। 200 मीटर पैदल। हाँ। ठीक। এই যে এখানে 100 টাকা করে নিচ্ছে, মানে মাথা প্রতি ব্যাপার নেই। এই যে গাড়ির জন্য 4 চাকার জন্য হচ্ছে 100 টাকা, বাইকের 30 টাকা, অটো 50 টাকা, আর বাস এলে 200 টাকা। এই হচ্ছে এখানকার হিসেব। দারুণ লাগছে। আপনি জানি না মানে ভিডিও কতটা জাস্টিস করছে ভিজুয়ালস, কিন্তু অপূর্ব অপূর্ব। মানে এই এক অন্য উড়িষ্যা, আমি এটুকু বলতে পারি। যারা আসেননি আসুন, জায়গাটা অসম্ভব পিওর, অসম্ভব পরিচ্ছন্ন। সেই পিওরিটি, সেই পরিচ্ছন্নতা আমরা যেন সবাই বজায় রাখি এবং মন ভরে প্রকৃতিকে উপভোগ করি, তাই তো? একদম অপূর্ব।
হচ্ছে দেওমালি হাইটস। আরেকটু এগিয়ে যাই আমরা, এই সামনে আরো দেখতে পাচ্ছি। দেওমালি ইকো কটেজেস একটা না না অনেকগুলো আছে। এই জায়গার বিউটিটা সত্যি আমি কি বলবো না, মানে বুঝতেই পারছি না। চারিদিকটা এত অপূর্ব, আর সেই রকম একটা মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া। তবে এটাও ঠিক দিনের বেলায় রোদের একটা তেজ রয়েছে, আর আমার মনে হয় যত বেলা গড়াবে আর কি, সূর্যের আলো যখন আরো হালকা হয়ে আসবে তখন কিন্তু এখানে ভালো রকম ঠান্ডা লাগবে। জায়গাটা সমস্ত টেন্ট লাগানো রয়েছে। যারা টেন্টে থাকতে চান বা টেন্টে থাকতে ভালোবাসেন তারা এখানটা থাকতে পারেন। ক্যাম্পিং এর দারুণ জায়গা। অব্দি আসবে। এখানে একটা ছোট্ট মতো ওয়াচ টাওয়ার রয়েছে, বাকি এখান থেকে রয়েছে হাইক। কত করে? 20 रुपए। हाँ दीजिए। प्याज छाड़ा नहीं, प्याज मत दीजिएगा। दे दे प्याज छोड़ के। দেওমালির রাস্তায় ঝালমুড়ি, আর এই আমরা দুজন 200 মিটারের হাইকিং। তবে যেহেতু পাহাড়ে বেশ অনেকটাই লাগছে আর কি রাস্তাটা, অনেকটা উঁচু পিকে গিয়ে তবে একটা দুর্দান্ত ভিউ অপেক্ষা করছে। সঙ্গে থাকুন। এই চলার রাস্তাটা খুবই খারাপ, পুরো পাথুরে, বড় বড় পাথর। সামনে বেশ একটা ঢাল আছে, পা দেখে হাঁটো বুঝলি। কিন্তু বড্ড নোংরা করেছে, সত্যি 100 টাকা করে নিচ্ছে এখানে। যারা রয়েছে আর কি বলা বলি করছে আজকে গাড়ির সংখ্যা অনেক কম, মানে লোক কম আর কি আজকে। এখন 2:35 আমরা শুরু করেছি, দেখি কতক্ষণ লাগে। একটু সাবধানে পাটাকে টিকিয়ে টিকিয়ে ওঠ। এক গাদা লোক যেদিক থেকে নামছে, আমরা তার উল্টো দিক থেকে উঠছি।
এদিক থেকে কেউ আসলে নামছেও না, উঠছেও ওদিকটা অফ রোড, মানে অফ রুট, সোজা নেমে গেছে। এগুলো করার কোনো প্রয়োজন নেই, যেদিক দিয়ে রাস্তাটা তৈরি। না। এদিক দিয়ে তো কেউ যাচ্ছে না। তুমি এসো, ওটা ডাইরেক্ট হতেই পারে না, এইটা কোনো কিছু ওঠা এবং নামার ডাইরেক্ট হতেই পারে না। আমি তো তাই বলছি, ওইখানে আমরা বোধহয় ভুল যাচ্ছি। ভুল যাচ্ছি না, 100% ঠিক যাচ্ছি, ঠিক যাচ্ছি, একদম। সুন্দর রাস্তাটা। আমি তো তাই বলছি, হাইকিং রুট সবসময় এরকম হবে, কিছুটা চড়াই হবে, কিছুটা ওয়াকেবল হবে, ওরকম করে ওপর দিয়ে হয় নাকি? এটা ওদের পাকামো। যাচ্ছে তাই করে রেখেছে নোংরা, টাকাগুলো নিচ্ছে, এগুলোর তো একটা মেনটেনেন্স, পুরি তরকারি। পিকনিক তো সবাই করতে পারে, কিন্তু পিকনিক যেখানে করবে সেটা তো আবার মুড়িয়ে নিয়ে যাবে সঙ্গে করে। এখানটা দেখে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা ওরকম ডাইরেক্ট খাড়াই হয় নাকি? যাওয়া তো যাবে ফর শিওর। আচ্ছা, তো আমরা খুব কনফিডেন্টলি একটা অন্য রাস্তায় চলে এসেছি, যে রাস্তা দিয়ে ওই টপটায় যাওয়ার জন্য খাড়াইটা অসম্ভব। এখান থেকে আমার জন্য একটু চাপ আছে। প্লাস ওখান দিয়ে শুরু নয়, এইদিকেও খাড়াই আছে, খাড়াই আলটিমেটলি সব দিকেই আছে। না ওই দিকটা তাও কি বলতো, মানুষ অ্যাক্সেস করছে তো তাও ঠিক আছে, তো এদিক থেকে অসম্ভব চড়াই। আর তাছাড়া এমনি আমার শরীরটা খুব একটা ঠিকঠাক নেই। দেখো ওখান থেকে তুমি যা ভিউ পাবে, এখান থেকেও যতটা উঠে 360 ডিগ্রি একটা পাওয়া যেত, আমরা একটা 180 একটা স্প্যান পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, হতেই পারে। তবে দেওমালি এলে আপনারা এই হাইকটা করবেন, খুব ভালো লাগবে। আর এত মানে হালকা হাওয়া, বাট ওই আর কি, রোদের একটা তেজ আছে কিনা বলো, রোদের তেজ আছে। এই যে এই ধরনের সাইকাস গাছ মানুষ শখ করে বাগানে লাগায়, এগুলোর প্রচুর টাকা দাম হয়। আর এখানে ভর্তি সাইকাস গাছ, আমি দেখে অবাক হচ্ছি। এই পুরো স্ট্রেচটা পুরো ছোট 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 সাইকাস। তো দেওমালি ভ্রমণের শখ আমাদের মিটে গেছে। মোদ্দা কথা বলে দিই, যা বলবো আপনারা জানেন, আমরা যা বলি একটু র ভাবেই বলি, ফিল্টার ছাড়া। এইদিকে ক্যামেরাটা রাখ, আলোটা তোর দিকে পড়বে, এইভাবে তুই বলতে বলতে। চুলটা ঠিক করি, ধর তো, চুলটা কেমন তেরে নাম টাইপের হয়ে গেছে। যাই হোক, তো মোদ্দা কথা, উড়িষ্যা গভর্নমেন্ট এখানে কোনো খরচা টরচা করছে না, কোনো খরচা করার ইচ্ছেও নেই, কিন্তু এটাকে যদি ডেভেলপ করতে পারে, এটা খুব সুন্দর একটা টুরিস্ট স্পট হতে পারে, সেই পোটেনশিয়াল আছে। কিন্তু এখানকার যে অবস্থা, গাড়ি পর্যন্ত যে এলাম, আপনারা তো দেখলেনই, প্রচুর পটহোলস রাস্তার বহু জায়গায়। কিন্তু হ্যাঁ, সিনিক বিউটি যদি গাড়ি থেকে এনজয় করতে চান, বেস্ট জায়গা, মানে হাতের কাছে, তার জন্য আসতেই পারেন। আবার ওই যে বললাম যে উড়িষ্যা মানেই যেহেতু আমাদের চোখে ভেসে ওঠে যে দিগন্ত বিস্তৃত সমুদ্র, সেইটা বাদেও যে উড়িষ্যা কতটা ভার্সাটাইল, কতখানি ভ্যারাইটি রয়েছে, সেটাই দেওমালিতে আসলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আর ওভারঅল চেষ্টা করবেন এরকম শীতকালেই আসার। বাকি এখন দিনে মানে দুপুরবেলা যেরকম আর কি রোদ, বুঝতেই পারছি যে গরমকালে প্রচন্ডই গরম পড়ে এখানে। গরমকালে চোখের পিপলিতে ধুলো জমে যাবে। এখানে সবাই খাচ্ছে এই যে চকোবার, আমিও একটা নিয়েছি, সরু মতো কিউট দেখতে আইসক্রিমটা। এখানে এরকম প্রচুর ভিড় লেগে গেছে আইসক্রিম কেনবার, একটাই দোকান। এখান থেকে ভিউটা খুব সুন্দর।
আমরা এখন এসেছি এই দেওমালি इको कॉटेजे। यहाँ একটু জানবো भैया रूम मिलता है অনলাইন খালি ऑनलाइन অ্যাকচুয়ালি আমাদের ফিক্স ছিল না যে আমরা কোথায় থাকবো না থাকবো কত দূর যাব, তো সেই কারণে আগে থেকে অনলাইন এই যদি দেখুন যেমন রাস্তাটা ভুল করেছিলাম, ফলে যদি বুক করে আসতাম তাহলে টাকাটা তো পুরো লস যেত। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে দেখবো যদি কিছু একটু পেট পুজোর ব্যবস্থা করা যায়। শুধুমাত্র অনলাইন আগে থেকে করে আসতে হবে। এবার সত্যি কথা বলতে ভাগ্যেস আমরা অনলাইন করিনি, না হলে তো যেভাবে রাস্তা ভুল হয়েছে আমার তো পুরো লস যেত। পুরো লস, মানে কেবলই অনলাইন, কেবলই অনলাইন, কিছু করার নেই। এটা এই গেট থেকেই বলে দিল, গেট থেকেই বলে দেন। ওদের গভর্নমেন্টের ওয়েবসাইটে তুমি তো দেখেও ছিলে মনে হয়, হ্যাঁ। তারপরেই তো তুমি ডিসাইড করে যে ইন্দ্রাণী কবে কোথায় থাকবো ঠিক নেই, গিয়ে করবো। হ্যাঁ তো জানা রইলো, মানে আপনাদের যদি এখানে এসে থাকার প্ল্যান থাকে তো এটা অনলাইনে আপনাকে আগে থেকে বুকিং করে আসতে হবে। কিরকম রেটস কিরকম? ৬,০০০ টাকা। হ্যাঁ ৬,০০০ টাকা। ও এটা শুনে আমার মনে হলো টক্ক বললে তো তুই বলবি অসম্ভব। আমি কাশ্মীরে গিয়ে আমরা ৮,০০০ টাকার হোটেলে থেকেছি, এখানে ৬,০০০ টাকা ইনভেস্টমেন্ট। দেখো কাশ্মীরে এটাও ঠিক যে আমাদের ওটা হানিমুন ছিল, এরপরে কাশ্মীরে গেলে আমি আর অত দামি হোটেলে থাকবোই না। হ্যাঁ সিরিয়াসলি এইগুলোতেই তো বেশি খরচাটা হয়। খুব ফ্রিকুয়েন্টলি ঘুরতে গেলে এই স্টেতে কস্ট কাটিং করতেই হবে, নইলে এত ঘোরা যাবে না সারা বছর। তাহলে আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন এই রেস্টুরেন্টটা একটু দেখি। আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা কোরাপুরি যাবো। হ্যাঁ একটুখানি কিছু খাওয়া যাবে, আমাদের আজকে ভালো খাওয়া জোটেনি। দেখো খোলা আছে কি না আগে। এখানে আমার খাবার আছে কিন্তু ওয়াশরুম নেই। ওয়াশরুম নেই, কি জ্বালা। আমাকে ওয়াশরুম যেতেই হবে। আমাকে একটা বেসিক এখানে ওরাও বলছে भाई साहब 2 चीज का बहुत दिक्कत है, एक टॉयलेट का और एक पीने का पानी का। ও খাবার জন্য নেই, খাবার জল আছে, তার একটা প্রবলেম আছে বলছে। ওকে আমরা কেবল একটা ফোন করেছিলাম, তাই না? কোনো কিন্তু বুকিং চার্জেস ওরা নেয়নি, বলেছে আসুন ঘর পাবেন এইরকম। ঘর পাবে আপনাকে, আমি ওটাই বললাম যে কনফার্ম কিনা। ও বললো হ্যাঁ কনফার্ম, ওর মুখের কথাই গেলাম, মানে খালি টপের কথা। হ্যাঁ কোনো অসুবিধাই হলো না। তো এখানে না সিস্টেমটা, মানে ধরুন কারোর টাকা আছে, আপনি থাকতে চান কিন্তু বুকিং না করে এলে থাকতে পারবেন না কথা। তবে এখানে ভরপুর মানে ট্যুরিজম বলতে যেটা বোঝায় সেটা হতে এখন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি, অনেক কাঠখড় পোড়াতে হবে গভর্নমেন্টকে, অনেক কাঠখড়। তবে গিয়ে এটা মানুষের কাছে, মানে কি বলবো, আমি বাংলার দিক থেকে বলছি, মানে পশ্চিম বাংলা বা ওই সাইডের যারা রয়েছে এখানে মোস্টলি টুরিস্ট আমি দেখলাম হয় ওড়িয়া মানে উড়িষ্যার মানুষ, আর নইলে আসছে হচ্ছে অন্ধ্র থেকে, আর কিছু কিছু ছত্তিশগড়ের গাড়িও দেখলাম। তা আরো এটাকে মানে খুব পেনিট্রেট করার জন্য এখন টাইম আছে। দেওমালি হিল টপটা আসলে এই পাহাড়টার মাথাটা, এখানে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, হয়তো কি ডেফিনেটলি দেখা যাচ্ছে না, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট যে একটা ওয়াচ টাওয়ার, ওই যে থাকার জায়গাটা, পুরো এই যে এই জায়গাটা বোঝা যাচ্ছে এখানটা। তুই দেখতে পাচ্ছিস শুভেন্দু? হ্যাঁ ওই তো ছোট ছোট বাড়িগুলো, ওই ওপরটাতেও গেছিলাম, কটেজ গুলো। তো দেওমালি থেকে নেমে এসে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরলাম,
এটা হলো ন্যাশনাল হাইওয়ে 26। এটা দিয়ে এবার আমরা সোজা যাচ্ছি কোরাপুটের দিকে। কোরাপুটের ডিস্টেন্স এখান থেকে 35 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 6 মিনিট অ্যাপ্রক্স।